সারা দেশে গরমের প্রকোপ আজ আরও বাড়ার শঙ্কা রয়েছে। আগামী বৃহস্পতিবার শুক্রবার নাগাদ বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাব কমে আসবে তাপমাত্রা। আর মে মাসের শুরুতে এপ্রিলের তুলনায় তাপমাত্রা কম থাকলেও গরমের অনুভূতি কমবে না। তবে মধ্য মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। আজকে একটু তাপমাত্রা একটু বাড়বে, তবে আগামীকাল থেকে মনে হচ্ছে যে কিছুটা হলেও একটা নিয়ন্ত্রিত, এখনকার যে তাপমাত্রা আছে এরকমই আপাতত 2-3 দিন থাকবে। এবং আপনার 25-26 তারিখ থেকে কিছুটা মেঘের ঘনঘটা বেড়ে যাবে, সেক্ষেত্রে লোকালাইজ বৃষ্টি হবে এবং সেক্ষেত্রে হয়তো কিছুটা স্বস্তি আসবে। তবে বড় ধরনের তাপমাত্রা ফল আপাতত ঘটবে না। তবে আশা করি যে আপনার মে মাসে, যেহেতু এই মাসে ড্রাই আউট হয়েছে, মে মাসে হয়তো মাঝামাঝি বৃষ্টি হবে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, রাজধানীতে গতকাল তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে, আজ তাপমাত্রা আরো বাড়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি পূর্বাভাস আছে আপনার কাছে? দেখুন, আবহাওয়া অফিস যেটি বলছে যে বাতাসের আর্দ্রতা কিন্তু খুব বেশি, 86% সকালবেলা রেকর্ড করা হয়েছে, যার ফলে গরম খুব বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা যদি 40 ডিগ্রি থাকে সেটি 44 থেকে 45 ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে। আর তাপপ্রবাহের কথা যদি বলতে চাই, আপাতত এই তাপপ্রবাহের কোনো সুসংবাদ নেই আবহাওয়া অফিসের কাছে। তারা যেটি বলছে যে পুরো মাস জুড়েই যে তাপদাহ সেটি চলবে, তবে মাঝে আজ থেকে আগামীকাল এবং পরশু এই 3 দিন সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম এই 3টি এলাকায়, 3টি জেলার বিভিন্ন জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি যতক্ষণ হবে ততক্ষণ কিছুটা ঠান্ডা অনুভূত হলো, তারপরেই আবার গরম অনুভূত হতে থাকবে। এবং রাজধানীতে আপাতত আসলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধ, বৃহস্পতি এবং শুক্র এই 3 দিনে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা সহ সারা দেশে, তবে সেটি খুবই সামান্য পরিমাণ এবং তার প্রভাব আসলে বৃষ্টিপাতের সেই প্রভাবটি কিন্তু চলমান যে তাপদাহ সেটিতেও প্রভাব ফেলবে না। এবং পুরো মাস জুড়েই মোটামুটি বলা যায় যে সারা দেশ শুষ্কই থাকবে। তারপরে হয়তো আগামী মাসে গিয়ে হয়তো যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তার প্রভাব পড়বে। এবং যেটি প্রথমে বলছিলাম যে জলীয় বাষ্প বেশি থাকার কারণে, বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে এবং যে ঘাম সেটি কিন্তু লাগছে এবং তার পাশাপাশি অস্বস্তি বোধ হচ্ছে মানুষের মধ্যে। সব মিলে বলা যায় যে পুরো মাস জুড়েই এই এপ্রিল মাস পুরোটাই তাপদাহের মধ্য দিয়ে কিন্তু সারা দেশ পার হবে।